এই যে দেখো, এবারের ঈদে আব্বা আম্মার জন্য কত সুন্দর পাঞ্জাবি আর শাড়ি কিনে এনেছি। তাই নাকি? একা গিয়েই সব কিনে ফেলেছো? কই দেখি তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো পাঞ্জাবিটা। আব্বাকে দারুণ মানাবে, উনি তো এমনিতেই সুন্দর আর লম্বা। আম্মার শাড়ির কালারটাও কিন্তু বেশ হয়েছে। আব্বার জন্য কি টুপিও এনেছো? আরে টুপি তো আব্বা নিজেই কিনে নিবেন। বাবা কিনবেন মানে কি? বাবা আড়ং-এর টুপি খুব পছন্দ করেন। আড়ং থেকে 2টা টুপি এনে দিও, খুব খুশি হবেন। আর আম্মার জন্য পেটিকোটের কাপড় কিনতে হবে। আসলে তোমার বাবা মায়ের ভাগ্যটা খুব ভালো, তারা তোমার মতো একজন ভালো সন্তান পেয়েছেন। তুমি নিজের উপার্জনের টাকা দিয়ে তোমার বাবা মাকে খুশি করতে পারো। তোমার বাবা মাকেও কি তোমার কিছু কিনে দিতে মন চায়? আরে না, সেজন্য বলিনি। আমার আব্বু আম্মুর তো পাঞ্জাবি শাড়ি আছেই, নতুন করে আর লাগবে না। আসলে সত্যি বলতে আমি আমার আব্বা আম্মার জন্য গিয়েছিলাম মার্কেটে পাঞ্জাবি আর শাড়ি কিনতে। চিন্তা করছিলাম বাবা মা কত কষ্ট করে আমাকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তাই বাবা মাকে এবারের ঈদে ভালো একটা পাঞ্জাবি আর শাড়ি কিনে দিব। বাবার পাঞ্জাবিটা 5,000 টাকা দিয়ে কিনেছি, আর আম্মারটাও 5,000 টাকাই নিল। এরপরে মনে পড়লো তোমার বাবা মাও তো তোমাকে ঠিক এতটাই কষ্ট করে মানুষ করেছেন, লেখাপড়া করিয়েছেন। তুমিও তো চাইলে বড় একটা চাকরি করতে পারতে, কিন্তু তুমি তো তা করনি। উল্টো আমার সংসারে এসে আমার সংসার করছো, আমার আব্বা আম্মার সেবা করছো, আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করছো। নয়তো চাকরি করে তুমিও তো উপার্জন করতে পারতে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার বাবা মাকে যা মন চাইতো তাই কিনে দিতে পারতে। এই কথাগুলো চিন্তা করেই আমি সেম দামের শাড়ি আর পাঞ্জাবি কিনেছি, যেন কম বেশি না হয়। নাও, কাল তোমার আব্বা আম্মাকে এগুলো পাঠিয়ে দিও। তুমি আসলে স্বামী হিসেবে অনেক ভালো। ভালো স্বামী হইতে মাথায় বুদ্ধি থাকা লাগে। আমি আসলে 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি আর শাড়ি কিনি নাই, আমাদের জন্য 10 লক্ষ টাকার খুশি কিনে নিয়েছি। তাই নাকি? কিভাবে শুনি? এই যে তোমার আব্বু আমাকে পাঞ্জাবি আর শাড়ি দেওয়ার কথা বলছি, তাতে তুমি যে খুশিটা হয়েছো তার দাম 10 লক্ষ টাকার চাইতেও বেশি। এই যে আমি প্রতি ঈদে আমার বাবা মাকে কেনাকাটা করে দেই, তোমারও তো মন চায় তোমার বাবা মাকেও কিছু কিনে দিতে, কিন্তু তুমি নিজের উপার্জন না থাকায় মুখ ফুটে বলতে পারো না। এরপর থেকে কখনো কিছু দিতে মন চাইলে দ্বিধা করবা না, আমাকে মুখ ফুটে বলবা, আমি আমার সাধ্যমতো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমার কথা থাকলো। আমি সত্যি অনেক ভাগ্যবতী, কারণ আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি। উপরওয়ালার কাছে অনেক অনেক শুকরিয়া।